তো আমার প্রশ্নটা হচ্ছে, মেয়েদের সাথে যে তারা সিঙ্গেল সেজে সেজে মানে প্রেম করতেন, ইজ ইট আ ফান? এটা তো একটা মেয়েদের লাইফ নিয়েও একটা খেলা, যে আমাকে সংসার না হলে বাচ্চা, দুটার একটা চুজ করতে বলা হয়েছে। গতকাল এক টক শোতে বুবলিকে প্রশ্ন করা হয়, সাকিব অপুর সংসার ভাঙার জন্য কি আপনিই দায়ী? আমাদের মনে হয় আপনার জন্যই সাকিব অপুর সংসারটা ভেঙেছে। যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয়, অনেকে করেন, সবাই না। যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান, আমি তাদের উদ্দেশ্যে বলছি। তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে, সেখানে আমি বুবলি কোথা থেকে আসলাম? আমি তো এসেছি অনেক পরে। আমি তো 2018 সালে আমার তার সাথে বিয়ে হয়েছে, এবং তারা পরপর নাকি অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বাচ্চা নিয়ে। এবং সে বলেছে যে লাস্ট বারেও তিনি অ্যাবর্শন করতে চেয়েছিলেন, কিন্তু ডক্টরের কাছ থেকে বলা হয়েছে যে এটা করলে তার ফিজিক্যাল প্রবলেম হবে, সেজন্য নেওয়া হয়েছে। আমি আজকে একদম ওপেন বলছি। সাকিবের বউ আছে জেনেও আপনি কেন সাকিবের সাথে প্রেম করেছিলেন? বিবাহিত পুরুষের সাথে প্রেম করাটা কতটা যৌক্তিক? প্রথম শুটিংয়ে প্রথম দেখাতেই তো আসলে প্রেম হয়ে যায়নি বা বিয়ে হয়ে যায়নি, এটা তো আস্তে আস্তে গ্রো করেছে। এবং আপনি যেটা বললেন যে প্রপোজালের ব্যাপারটা, প্রপোজালটা ছিলই আসলে বিয়ের প্রপোজাল। এটা এমন না যে কোনো প্রেমের প্রপোজাল বা আমরা প্রেম করছি, বিকজ আমার ফ্যামিলি থেকে প্রেম করার সেই সুযোগটাই কখনো ছিল না। সাকিবের একটা ছেলে আছে, বউ আছে, এগুলো জানার পরেও আপনি সাকিব খানকে কেন আপনার ভালোবাসা জালে ফেললেন? আমি যদি কোয়ারি করতাম, আমার ডেফিনেটলি এটা আমি বলবো যে যেটা এখন অনেকেই বলে যে আপনি জানতেন না। আমি জানতাম না, এটা এত অবাক হবার কি আছে? কারণ 2017 সালে সেই একটা ব্যাপার সামনে আসার আগ পর্যন্ত কেউ জানতো না। বাংলাদেশের মানুষ কি জানতেন? বুবলির কথা শুনে বোঝা গেল সাকিবকে বিয়ে করে সে বড় একটা ভুল করেছে, যেই ভুলের কারণে আজীবন বুবলিকে পস্তাতে হবে।